সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে হিমালয় কন্যা নামে পরিচিত দেশ নেপালে। জেন জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন সোশ্যাল মিডিয়া থেকে পৌঁছেছে রাজপথে। বিক্ষোভ দমনে রাজধানীর কাঠমান্ডুতে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘাতে জড়িয়েছে বিক্ষোভকারীরা। সংঘাতে ইতোমধ্যে 16 জন নিহতের সংবাদ পাওয়া গেছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হিমালয় কন্যা নামে পরিচিত দেশ নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। জেন জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন সোশ্যাল মিডিয়া থেকে পৌঁছেছে রাজপথে। সোমবার সকাল থেকে দেশটির রাজধানীর কাঠমান্ডুতে শুরু হওয়া এই বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। হাজার হাজার বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন। এই সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি, টিয়ার গ্যাস, জলকামান ছুড়ে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় অন্তত 14 জন নিহত ও আহত হয়েছেন শতাধিক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েনের পাশাপাশি রাজধানীতে কারফিউ জারি করেছে দেশটির সরকার। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা AFP জানিয়েছে, সরকার 26টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্স সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করা যাচ্ছে না, যার ফলে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়েছেন। প্রথমে রাজধানীর কাঠমান্ডুর বানেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু হলেও অত্যন্ত অল্প সময়ের মধ্যে রাজধানীর সর্বত্র ছড়িয়ে পড়ে এটি। জাতীয় পতাকা উড়িয়ে বিক্ষোভকারীরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ শুরু করে এবং তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করে ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। বিক্ষোভের নেতৃত্বে রয়েছে শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম। বিক্ষোভ দমনে ব্যাপকভাবে জলকামান, টিয়ার শেল, রাবার বুলেট ব্যবহার করছে নেপালের আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে বিক্ষোভকারীরা লাঠি, গাছের ডাল, পানির বোতল নিয়ে প্রতিরোধে নেমেছেন। বিক্ষোভে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন তারা। বেশ কয়েকজন বিক্ষোভকারী এরই মধ্যে ঢুকে পড়েছেন জাতীয় পার্লামেন্টের ভবনেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডু জেলা প্রশাসন দপ্তর থেকে ইতিমধ্যে কারফিউ জারি করে নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে, আজ স্থানীয় সময় বেলা 12টা 30 মিনিট থেকে রাত 10টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ অমান্য করে সড়কে নেমেছেন বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভকারীরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিষেধাজ্ঞার কারণে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি, কিন্তু এটাই একমাত্র কারণ নয় যে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা নেপালে প্রাতিষ্ঠানিক রূপ নেয়া দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছি। আবার কেউ বলছেন, আমরা পরিবর্তন দেখতে চাই, অন্যরা এটা সহ্য করেছে, কিন্তু আমাদের প্রজন্মের সঙ্গে এই কর্তৃত্ববাদী মনোভাবের অবসান ঘটাতে হবে। দুর্নীতির বিরুদ্ধে বিদেশে আন্দোলন হয়েছে, সরকার ভয় পাচ্ছে যে এখানেও এমনটা ঘটতে পারে। গত মাসে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে 7 দিনের মধ্যে নেপালে নিবন্ধন করতে হবে, যোগাযোগের জন্য প্রতিনিধি রাখতে হবে এবং অভিযোগ ও নিয়ম মানা বিষয়ক কর্মকর্তাও নিয়োগ দিতে হবে। গত বছরের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের আদেশের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার এক বিবৃতিতে সরকার বলেছে, তারা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং তাদের সুরক্ষা ও নিরবচ্ছিন্ন ব্যবহারের জন্য একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
নেপাল অতীতে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্সেস সীমাবদ্ধ করেছে। অনলাইন জালিয়াতি ও অর্থ পাচার বৃদ্ধির কথা উল্লেখ করে সরকার জুলাই মাসে টেলিগ্রাম মেসেজিং অ্যাপটিতে অ্যাক্সেস বা ব্যবহার বন্ধ করে দেয়। প্ল্যাটফর্মটি নেপালি নিয়ম মেনে চলতে সম্মত হওয়ার পর গত বছরের আগস্টে টিকটকের উপর থেকে 9 মাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।